হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি মার্ট। আজ আপনাদের সঙ্গে আধার কার্ডের যে আপডেট নিয়ে আধার ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের লাইভ করে দেখাবো কিভাবে আপনারা নিজেদের আধার কার্ডগুলো সব নিজেরাই আপডেট করতে পারবেন। দেখুন যে নোটিফিকেশানটা অলরেডি আধার সাইডে অ্যাড দেখাচ্ছে, এই দেখুন, প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউড অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফি ইনফরমেশান। আরও নিচে দিয়েছে দেখুন, টু আপডেট ইট আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। দেখুন পাশে একটা ডেট দেওয়া আছে 14ই সেপ্টেম্বর 2023, মানে এই তারিখের মধ্যে যদি আপনি আপনার আধার কার্ডটি আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দিয়ে সাবমিট করে থাকেন তাহলে আপনার আধার কার্ডটা যেমন কন্টিনিউ আপনি ব্যবহার করতে পারছেন সেইভাবে করতে পারবেন। চলুন কি পদ্ধতিতে আমরা টোটাল প্রসিডিওরটা করব আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাতে থাকব, কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কিভাবে করবেন চলুন দেখে নিন। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আপনি ইউআইডিআই সার্চ করলে পেয়ে যাবেন, ওয়েবসাইটটা চলে আসবে uidi.gov.in। তারপর ইউআইডিআইতে ক্লিক করলে দেখবেন প্রথমে আমাদের ভাষা নির্ণয় করার জন্য বিভিন্ন ভাষা দেখিয়ে দেবে। আপনি ইংলিশই সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এই আমাদের সাইটটা পুরো ওপেন হয়ে যাবে। দেখুন এই আপডেট করার যে অ্যাড এই সামনে দিচ্ছে, এটাকে আগে ক্রস করে নেবেন। নেওয়ার পরে আপনি লগ ইন পেজে চলে আসবেন। মাই আধারের আন্ডারে ডাউনলোড আধার এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আমাদের এই লগ ইন পেজটা চলে এসছে। ওয়েলকাম টু মাই আধার দেখিয়ে দিয়েছে। দেখুন এবারে লগ ইন এইটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আপনার এখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচার কোড দিতে বলবে। আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে নিচে ক্যাপচার কোডটাও বসিয়ে নিচ্ছি। আপনার ক্যাপচার কোডটা বসানো হয়ে গেলে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম। দেখবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। এই বিষয়টা মাথায় রাখবেন, আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি নিজের থেকে এই সার্ভিসটি বা এটা আপনি করতে পারবেন না। তাই যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকে তাহলে আপনি আগে আপনার পাশাপাশি কোনো পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্কটি করে নেবেন। নেওয়ার দেখবেন দুদিন পরে আপনার লিঙ্কটা হয়ে যাবে, তখন আপনি এইটা আবার করতে পারবেন। চলুন আমি লগ ইন করে নিচ্ছি। দেখুন আমার পেজটা লগ ইন হয়ে গেছে। এখানে আধারের সব সার্ভিসগুলো দেখিয়ে দিয়েছে। দেখুন ওপরে এই রেড কালিতে দেখাচ্ছে ইওর আধার নিডেড ডকুমেন্টস আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। এখানে বলতে চেয়েছে আমার আধারটা এখনও আপডেট করা হয়নি, অবশ্যই আপডেট করতে হবে, আপনি আধার কার্ডটা আপডেট করুন। আপনি একটু নিচের দিকে নামলে দেখবেন এই দেখুন আধার ডকুমেন্টস আপডেট, এই সার্ভিসটা দেখুন ফ্রি অফ কস্ট আছে 14/9/2023। এই তারিখের মধ্যে আপনাকে আপডেটটা করতে হবে। এছাড়াও আধারের যা যা সার্ভিস আছে সব এইখানে দেখুন চলে এসছে। আপনি যদি আধার কার্ড ডাউনলোড করতে চান এই অপশান থেকে করতে পারবেন। আধারের পিভিসি কার্ড যদি অর্ডার করতে চান 50 টাকা আপনার কাটবে, আর বাড়িতে আপনার প্লাস্টিক কার্ড চলে আসবে। এইগুলো দেখুন পরপর অনেক সার্ভিস রয়েছে। চলুন নেক্সট স্টেপে কীভাবে আপডেট করবেন সেইটা দেখাই। প্রথমে আপনি এই ডকুমেন্টস আপডেটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন অবজেক্ট অফ ডকুমেন্টস আপডেট সার্ভিস, মানে কী কারণে এবং কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেই সব তথ্যগুলো আপনাকে এখানে দিয়ে দিয়েছে। এখানে একটা বিষয় দেওয়া আছে দেখুন, দিস সার্ভিস ইজ নট ফর আপডেট অফ ইয়োর ডেমোগ্রাফি ডিটেলস, মানে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এগুলো কিন্তু আপনার কোনো চেঞ্জ হবে না। যদি আপনি চেঞ্জ করতে চান নিচের ওই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। মোটামুটি মাথায় রাখবেন যে এটা করার ফলে আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, চলুন নেক্সট করছি। নেক্সট এলে দেখবেন হাউ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে সেই কিছু স্টেপ দেওয়া আছে। কিভাবে আপলোড করবেন, কি ডকুমেন্ট সিলেক্ট করবেন, এগুলো স্টেপ আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট করলে দেখুন এইবারে আপনার ডিটেলসগুলো এখানে দেখিয়ে দেবে।
আপনার আধার কার্ডে যা যা ডিটেলস আছে, নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব কিছু দেখিয়ে দেবে। আপনি দেখে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন আই ভেরিফাইড দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট। এখন এটাতে ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সট করে দিলাম। এরপরে আমাদের মেন যেখানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেই পেজটা খুলে যাবে। দেখুন প্রথমে খুলে গেছে গাইডলাইন্স অফ আপডেটিং ডকুমেন্টস। কীভাবে আপনি কত এমবির ডকুমেন্টস, কী সাইজ হতে হবে সব এখানে গাইড করা আছে। দেখুন ডকুমেন্ট সাইজ লেস দেন 2 MB, 2 MBর নিচে হতে হবে। আর সাপোর্টিং ডকুমেন্টস ফরম্যাট জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফরম্যাটেই আপনি দিতে পারেন। আর একটু নিচে নামলে দেখবেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। আপনাকে আইডেন্টিটি প্রুফের ডকুমেন্টস এটাতে আপলোড করতে হবে। আর একটু নিচে নামলে দেখবেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটো ডকুমেন্টস আমাদের আপলোড করে নিচে দেখুন আই হেয়ার বাই গিভ মাই কনসার্ট, এটাতে ক্লিক করে এই নেক্সটটাতে ক্লিক করতে হবে। তো প্রথমে আপনারা কি ডকুমেন্টস দিতে পারবেন সেই লিস্টটা আপনাদের দেখাই। দেখুন আপনি আইডেন্টি প্রুফ হিসাবে প্রচুর ডকুমেন্টস এখানে দেওয়া আছে। ড্রাইভিং লাইসেন্স, গভর্নমেন্ট যে কোনো আইডি, মেডিকেল সার্টিফিকেট বা ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটোগ্রাফি পাসবই, মার্কশিট, ম্যারেজ সার্টিফিকেট, তারপরে দেখুন SC/ST কার্ড, তার উপরে রেশন কার্ড, তার উপরে দেখুন প্যান কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট। এছাড়াও প্রচুর ডকুমেন্টস আছে। একদম নিচে দেখুন ভোটার আইডি কার্ড। মানে আপনি যে কোনো একটা ডকুমেন্টস দিলেই আপনার হবে। এই লিস্টে যত ডকুমেন্টসগুলো আছে এইভাবে আপনি যে কোনোটা যেটা দেবেন সেটা সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখন ভোটার কার্ডটা সিলেক্ট করে নিয়েছি। করলে দেখবেন এখানে কিভাবে আপনাকে ভোটার কার্ডটাকে স্ক্যান করতে হবে সেটা দেওয়া আছে, বা আপনার ভোটার কার্ডের নাম এবং ফটোগ্রাফি, রেসিডেন্ট এগুলো যেন ঠিকঠাক বোঝা যায় সেইগুলো দেওয়া আছে, না হলে রিজেক্ট হতে পারে। এটা একটু দেখে নেবেন। নিয়ে ওকেতে ক্লিক করবেন। নিয়ে দেখুন নিচে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এটাতে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে দেখবেন এইভাবে একটা মেসেজ আপনাকে দেখাবে, প্লিজ আপলোড এ ভ্যালিড ডকুমেন্টস টু প্রসেস ইউর রিকোয়েস্ট। এখানে দেখুন মেনশন করা আছে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করছেন তাতে যেন ফটো এবং নাম এগুলো যেন ঠিকঠাক বোঝা যায়, যাতে ভেরিফাই করতে সুবিধা হয় ওনাদের। এখানে আপনি কন্টিনিউ টু আপলোড করবেন। করার পরে দেখবেন আপনার ডকুমেন্টসটা যেখানে আছে সেখানে ক্লিক করবেন। দিয়ে ডকুমেন্টসটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। করলে একটু ওয়েট করবেন, দেখবেন এখানে ডকুমেন্টসটা দেখিয়ে দেবে। আর এই দেখুন এখানে গ্রিন হয়ে গেছে। সেম পদ্ধতিতে আপনি নিচে চলে আসবেন, এসে প্রুফ অফ অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন। করলে এখানেও সেম আপনি প্রচুর ডকুমেন্টস পেয়ে যাবেন। আমি সেম ভোটার কার্ডই সিলেক্ট করে নিয়েছি। আপনি রেশন কার্ড, প্যান কার্ড এগুলো দেখবেন লিস্টে আরও অনেক ডকুমেন্টস আছে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সেম ভোটার কার্ড সিলেক্ট করে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলাম। করলে সেম আমি ভোটার কার্ডটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। করার পরে দেখুন এটাও ভেরিফাই হয়ে আপলোড হয়ে গেল। এবারে নিচে চলে আসবেন। নিচে এসে দেখুন আই হেয়ার বাই গিভ মাই কনসার্ট, এই টিক চিহ্নে ক্লিক করবেন। করার পরে নিচে দেখুন নেক্সটে ক্লিক করবেন। দেখুন নেক্সট করলে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফি ডিটেলস এই অপশানটা দেখাবে, আপনি ওকে করে দেবেন। করার পরে দেখবেন একটু সময় নেবে। এখানে দেখুন দেওয়া আছে ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/9/2023, মানে আপনার সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত ফ্রি আছে। তাই এখানে এটা দেখিয়ে দিচ্ছে। যখন পেমেন্ট শুরু হয়ে যাবে এখানে পেমেন্ট অপশানটা চলে আসবে। এখন যেহেতু পেমেন্ট নিচ্ছে না তাই আমি নিচে দেখুন এই সাবমিটে ক্লিক করব। দেখুন সাবমিটে ক্লিক করার পরে এই কিছু সময় নেওয়ার পরে এই দেখুন এইভাবে টিক চিহ্ন পড়ে যাবে। তারপরে দেখুন এখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস দেখিয়ে দিয়েছে, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম। এখন যেহেতু অ্যামাউন্ট 0 দেখাচ্ছে কিন্তু ডেট অ্যান্ড টাইমটা চলে এসছে। আর নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এইখানে আমি অ্যাকনোলেজমেন্টটা এইখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে যাবে দেখবেন এখানে এই আমার ডাউনলোডটা হয়ে গেছে। এটা আমি ওপেন করে নিচ্ছি। দেখুন আমার এটা আপলোড হয়ে গেছে আর আপনি ডকুমেন্টসটাও পেয়ে গেছি। এখানে দেখুন আধার নাম্বার, এসআরের নাম্বার, নাম সব কিছু দেখিয়ে দিয়েছে। আপনি এটা প্রিন্ট করে রেখে দিতে পারেন। পরে আপনি কোনো সময় যদি চেক করতে চান এই এসআরের নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনি আপনার ডকুমেন্টসটা ভেরিফাই সাকসেসফুল হয়েছে না রিজেক্ট হয়েছে
এখান থেকে বুঝতে পারবেন। আমি এখন প্রিন্ট করে নিচ্ছি, প্রিন্ট করে রেখে দেব। এইভাবে আপনি আপনার ডকুমেন্টসটাও প্রিন্ট করে রেখে দেবেন। হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।